আমার পানি দিলে আমি নিঃশ্বাস নিতে পারি। আম্মু কতক্ষণ লাগবো, ভাইয়া কতক্ষণ লাগবো, আর দূরে কেন হাসপাতাল কাছে কাছে বানাইতে পারবো না, দূরে কেন, আমার বিদেশ নিয়ে যাও, আমার বিদেশ নিয়ে যাও। আম্মু, হাসপাতাল আর কত দূরে? আমাকে একটু পানি দাও না মা। আম্মু চলো আমরা বিদেশ চলে যাই, এ দেশে আর থাকবো না। পোড়া দগদগে শরীর নিয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে কাতরাতে কাতরাতে শেষ কথাগুলো বলেছিল মাইলস্টোন স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ মোহাম্মদ সামিম। বিমান বিধ্বস্ত হওয়ার পর গুরুতর আহত অবস্থায় সামিমকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। রাতেই মারা যায় মায়ের কোলের আদরের সন্তান। আমার বলে কি, আমার আপু আর তুমি থাকবা, আপু তুমি থাকবা, বুঝে থাকি, তুমি টেনশন করো না। আমার বাবা মনে মনে করছে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন আপনারা, প্রশ্ন থাকলে করেন একটু প্লিজ। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শরীয়তপুরের শিক্ষার্থী আব্দুল্লাহ মোহাম্মদ সামিমকে বাবার কবরের পাশে শায়িত করা হয়। সে শরীয়তপুরের সখীপুর উপজেলার ডিএম খালি মাঝিকান্দি এলাকার মৃত কলিমুদ্দিন মাঝির ছোট ছেলে। গতকাল দুপুরে ভয়াবহ সেই দুর্ঘটনায় গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সামিমের। আজ সকাল ৯টায় ডিএম খালি চরভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার পাশেই সামিমকে দাফন করা হয়। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামিমের মা জুলেখা বেগম, বড় ভাই জাহিদ হাসান ও বোন ফারজানা কণিকা বর্তমানে ঢাকার দিয়াবাড়ি এলাকার নিজস্ব ফ্ল্যাটে থাকেন। তার বাবা কলিমুদ্দিন মাঝি সৌদি আরবে ব্যবসা করতেন। গত বছর ডিসেম্বর মাসে সেখানেই মৃত্যুবরণ করেন। ৩ বছর আগে মা ও সামিম সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। প্রথমে একটি নুরানি মাদ্রাসায় পড়ালেখা করলেও চলতি বছর জানুয়ারিতে সে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে মাইলস্টোন স্কুলের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। দুপুরে ছুটি শেষে শিক্ষার্থীরা যখন বের হচ্ছিল তখনই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনে বিধ্বস্ত হলে গুরুতর আহত হয় সামিম। ৩ ভাই বোন, এর মধ্যে ও হচ্ছে ছোট, খুব আদরও ছিল। বিশেষ করে আমার ফুফা ওকে অনেক আদর করত। আমার ফুফা ওকে রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ৭ মাস আগে আল্লাহর কাছে চলে যান। তারপরে এই ঘটনা ঘটলো ওর পরিবারের শোকের ছায়া। আব্দুল্লাহ সামিম হচ্ছে আমার ভাইয়া, হচ্ছে প্রতিদিনের ন্যায় সকাল ৭টায় মর্নিং শিফটে ওদের স্কুল। সেই হিসাবে সকাল ৭টায় আমাদের গাড়ি আসে, গাড়িতে ওদেরকে স্কুলে দিয়ে এসে ঠিক ১:৩০টায় যখন গাড়ি ওদের ছুটির সময় ঠিক এই তখনই ১টার দিকে ছুটির ঠিক আগ মুহূর্তে হচ্ছে আসলে এই দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় আসলে আমার ভাইনা বর্তমান গত ডিসেম্বর মাসে আমার ভগ্নিপতি মারা যায় সৌদি আরবে। দীর্ঘ প্রসেসিংয়ের পরে আমরা ২ মাস পর সেই লাশ পাই। সেই লাশ দাফন করেছি আজকে সেই ভগ্নিপতির পাশেই আমার ভাইনাকে দাফন করা হলো। বিষয়টি জানতে চাইলে ভেদুরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাহিরুল হক কালের কণ্ঠকে জানান, তারা পরিবারের খোঁজ খবর নিয়েছেন। এই দুর্ঘটনায় শুধু একটি শিশু নয়, একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ হারিয়ে গেছে বলেও জানান এই কর্মকর্তা। আমাদের তরফ থেকে সকল মসজিদে হচ্ছে আর ওনার ধর্ম প্রতিষ্ঠানগুলোতে সেখানে প্রার্থনা উপাসনার ব্যবস্থা করা, তাদের জন্য শান্তি কামনায়। এর পাশাপাশি গিয়ে হচ্ছে যে আব্দুল্লাহ সামিম যিনি মারা গেছেন সখীপুরে, তো সেখানে আমরা যোগাযোগ করেছি তাদের পরিবারের। আর তাদের যদি কোনো সহায়তা জন্য আমরা উপজেলা সর্বোচ্চ ইয়াতে আছি, যারা আমার জেলা থেকে বা হয়তো কেন্দ্র থেকে যদি কোনো নির্দেশনা আসে তাদেরকে অবশ্যই আমরা সেই সহায়তা এবং আমাদের উপজেলা তাদের পাশে আমরা দাঁড়াবো। একটি বেসরকারি স্কুলে বিমান দুর্ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে, আর শরীয়তপুর হারিয়েছে এক সম্ভাবনাময় ভবিষ্যৎ শিশু সামিমকে। শরীফুল আলম ইমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।